আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে ছোট ছোট 10টি আমল সম্পর্কে কথা বলবো। আমলগুলো ছোট কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে এই আমলগুলো কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লাকে ভারী করে দেবে। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো সম্পর্কে বলেছেন, 7 আসমান ও 7 জমিনের চেয়েও এগুলোর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। নম্বর 1, সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে তার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী হবে। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু সালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা, এবং তিনি বলেছিলেন, মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন, যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। আল্লাহু আকবার। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টিরাজি রুচি পেয়ে থাকে। আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে। মুসনাদ আহমদ, বুখারী, আদাবুল মুফরাদ। প্রিয় দর্শক, এছাড়াও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং সে এর উপরে মৃত্যুবরণ করেছে। মুসনাদ আহমদ। নম্বর 2, সব সময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা। আর তাতে বান্দার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী হবে, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। হাদিস শরীফে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ ও ইবনে হিব্বানের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন, আর শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লোকটাকে এই শব্দগুলো শেখানোর পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শব্দগুলো বেশি বেশি পড়বে। লোকটি এই কথা শুনে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন, এই বাক্যগুলো তো আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এগুলো পড়লে আমি কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ,
তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবেন, আল্লাহ তাই কবুল করে নেবেন। আল্লাহু আকবার। যখন বান্দা বলবেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, তখন আল্লাহ তাআলা বলবেন তোমাকে মাফ করে দিলাম। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রহমনি, হে আল্লাহ আপনি আমার উপর রহম করুন, তখন আল্লাহ তাআলা বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ তাআলা বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। নম্বর 3, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারী শরীফের শেষ হাদিসে এ জিকির সন্নিবেশিত করা হয়েছে। এ জিকিরের বর্ণনা হাদিস পাকে এভাবে তুলে ধরা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কলিমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী। আর বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্যের অর্থ হলো আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ অতি পবিত্র। বুখারী শরীফের হাদিস। নম্বর 4, সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণায় কুরআন কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকেদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী। আল্লাহু আকবার। উত্তম চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, নিজ পরিবারের স্ত্রী সন্তান, মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা। নম্বর 5, নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে জান্নাতের ওসিলা, পরকালের আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী। এই কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে এইভাবে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ছেলে শিশু মারা গেলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আর যদি মেয়ে শিশু হয় আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়াজআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও যা তোমার দরবারে কবুল হবে। সুতরাং কারো শিশু সন্তান ছেলে বা মেয়ে মারা গেলে জানাজা সহ পরবর্তী সময়ে এ দোয়া বেশি বেশি পড়া জরুরি। এতে রয়েছে দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ ও সফলতা, আর তাতে আল্লাহ তাআলা শিশু সন্তানের আত্মীয় স্বজনদের দুনিয়া ও পরকালের কল্যাণ এবং সফলতা দান করবেন। আল্লাহু আকবার। নম্বর 6, অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এইভাবে দোয়া করে, যেমন আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কুরআন কারীমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এইভাবে নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রাসূল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। নম্বর 7, কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনায় উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত্যু মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরীক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে।
আর প্রতিটি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যে জানাজা পড়ে দাফনের আগে বাড়ি ফিরে আসে সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরে আসে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নম্বর 8, সদকা করা। দান সদকা করো, তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাই আমাদের উচিত প্রতিদিন অন্তত সারা দিনের মধ্যে কোনো একজনকে হলেও কিছু পয়সা দিয়ে সাহায্য করা উচিত। নম্বর 9, রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এই রাগ করা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবে এ রাগ পরকালের আমল নামায় অনেক গুণ ভারী হবে। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। বুখারী শরীফের হাদিস। যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হবে। রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই তো মুহসিন এবং সৎকর্মশীল। বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। নম্বর 10, দ্বীনের পথে দাওয়াত, অর্থাৎ আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী। সুতরাং মুমিন মুসলমানের উচিত আজকের ভিডিওতে উল্লেখিত চমৎকার 10টি আমল যথাযথভাবে পালন করা। এর বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আজকের ভিডিওতে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন এবং এই আমলগুলো পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।